মেহমান কখনো কারো রিজিকের ভাগ বসাতে আসে না। তারা রিজিককে 40 দিন আগে থেকেই নিয়ে আসে। তারা এসে আরও আপনার রিজিকের বরকতময় করে দিয়ে যায়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের ঘরে যখন কোনো মেহমান আসে তখন সে তার রিজিক নিয়ে আসে এবং যখন ফিরে যায় তোমাদের গুনাহ মাফ করে দিয়ে যায়। আসসালামু আলাইকুম। মৌসুমীর সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম আপনাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে। অনেক দিন পর আমি একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওটা ছিল ঈদের প্রায় 5-7 দিন আগের। ওই দিন আমি অনেক অসুস্থ ছিলাম, অনেক জ্বর ছিল শরীরে। প্রায় বাসা চেঞ্জ করার কয়েকদিন পরের এই ভিডিওটা ছিল। এই যে রান্না করতে গিয়ে অনেক জায়গায় ঠোসা পড়ে গেছে এবং তাড়াহুড়ো করে বাসার সব কাজ করতে গিয়ে হাতের অনেক জায়গায় ব্যথা পেয়েছিলাম। সব মিলিয়ে শরীরটা অনেক খারাপ ছিল। আর এইদিকে বিকেলের দিক আমার হাজব্যান্ড ফোন দিয়ে বলে বাসায় মেহমান আসতেছে। আমরা যেদিন জয়পুরহাটে এসেছিলাম আর যে ভাবির বাসায় উঠেছিলাম সেই ভাবিরাই আসতেছে। তাকে নাকি ভাবিরা দুপুরের দিকে জানিয়েছিল, কিন্তু সে আমার ফোনে ট্রাই করেছিল, আমার ফোন বন্ধ দেখাইছিল, যার কারণে নাকি সে আমাকে জানাতে পারেনি। এদিকে আসরের দিক আমাকে সে জানায়। আমি তাড়াতাড়ি করে শোয়ার থেকে উঠেই এই যে রান্নাবান্না উঠিয়ে দেই। ভাবিরা গরুর মাংস খায় না, ফ্রিজে মাছও ছিল না, এ তো মুরগি ছিল, মুরগি নামিয়ে নিয়েছিলাম। আর ফ্রিজে গিয়ে দেখি কয়েকটা পটল আছে, সে পটলগুলাই ভেজে নিচ্ছি। আর এদিকে আমি ডিম সিদ্ধ দিয়েছি, রাইস কুকারে ভাতও উঠিয়ে দিয়েছি। ভাবিরা দুপুরে একটা কাজে এসেছে আর এসেই খাওয়া দাওয়া করবে, যার কারণে তাড়াহুড়ো করতেছিলাম। আর এই তো মুরগিটা ধুতে অনেক সময় লেগেছে, কারণ মুরগির মাংস ধুতে আমার কাছে অনেক সময় লাগে। আমি এক পিস করে মাংসগুলো ভালো করে ধুয়ে নেই। এইদিকে আমি পটল ভাজিটা উঠিয়ে দিয়ে মুরগিটা কেটে নিয়েছি, অলরেডি মুরগিটা ধুয়েও নিয়েছি। আর এইদিকে ডিমগুলো ছিলে আমি ডিমগুলো এখন ফুটিয়ে নিচ্ছি। এত অল্প সময়ের মধ্যে এর থেকে বেশি কিছু করা আমার পক্ষে সম্ভব ছিল না। আর ভাবিরাও যেহেতু কাছাকাছি চলে এসেছে আর আমার ফ্রিজেও কিছু ছিল না, এদিকে শরীরটাও অনেক খারাপ, ভাবলাম যাই আছে তাই দিয়ে দুপুরে ভাবিদেরকে খাওয়াই দিব। আর এই তো মাংসটা ভাজতে উঠিয়ে দিয়ে আমি মশলা করছিলাম। আমার ফ্রিজে কোনো মশলা করা ছিল না, ঈদে বাড়ি যাওয়ার প্ল্যান ছিল, যার কারণে আমি কোনো বাজারঘাটও করাইনি আর কোনো মশলাও করাইনি। এইদিকে মুরগি উঠিয়ে দিয়ে আমি মশলাটা রেডি করতেছি। আর এরই মধ্যে কিন্তু বাসায় মেহমানও চলে এসেছে। আর এই যে আমার হাতে যে মশলাটা দেখতে পাচ্ছেন, এই মশলাটাকে আপনাদের এলাকায় কি নামে চিনে থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর এই তো এদিকে আমি পেঁয়াজগুলো ভাজতে দিয়ে এইদিকে আদা রসুন ছেঁচেই নিচ্ছি। অল্প আদা রসুন আর ব্লেন্ডারে করলাম না, যার কারণে হামানদিস্তাতে ছেঁচে নিয়ে এই তো মশলাটা আগে কষিয়ে নিচ্ছি। বাসায় মেহমান আসলে কিন্তু ভালোই লাগে, যেহেতু সারাক্ষণ বাসায় আমরা একলাই থাকি। যারা আমরা ভাড়া বাসায় থাকি বা পরিবার ছেড়ে দূরে থাকি, আমরা কিন্তু সবসময় একলা থাকি। যদি মাঝে মধ্যে মেহমান আসে তাহলে কিন্তু ভালোই লাগে। এই তো আমি তাদের সাথে কথা বলতেছিলাম আর এইদিকে মাংসটা রান্না করতেছিলাম। মাংসটা কষিয়ে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়েছি। আর এই যে দেখেন পুরো সিঙ্ক এরিয়াটা আমার কত অগোছালো হয়ে আছে। এদিকে মাংসটা আমি বসিয়ে দিয়ে পুরো সিঙ্ক এরিয়াটা পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে কিন্তু মাংসটাও হয়ে গেছে। মাংসটা আমি বেশ কিছু সময় নিয়ে কষিয়ে নিয়ে ঝোলের জন্য পানি দিয়েছি। এরপর একটু কাঁচামরিচ আর কিছু মশলার গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।